আজকে তোমাদের সাথে জন্মাষ্টমী স্পেশাল তালের ক্ষীর এই রেসিপিটি শেয়ার করব। এই ক্ষীরটা খেতে খুবই টেস্টি হয় আর এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটা গোটা তাল নিয়ে নিয়েছি। এবার তালের ওপরের অংশটা ছাড়িয়ে নিলাম। এরপর তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসাটা পুরো ছাড়ানো হয়ে গেছে। এবার তালের এই আঠিগুলো ঘষে তালের কাঠটা বার করে নেব। তালের কাঠটা বার করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে পুরো তালের কাঠটা ঢেলে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 500 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। এবারে এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনিটা নেড়ে চেড়ে নিয়ে তারপর এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রাখবো। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি 50 গ্রামের মতো খোয়া ক্ষীর দিয়ে দিলাম। তবে খোয়া ক্ষীর না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এটা দিলে ক্ষীরের টেস্টটা বেশি আসবে। আবারও লো ফ্লেমে ক্ষীরটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি ক্ষীরটা লো ফ্লেমে রেখেই করে নেব, কেননা মিডিয়াম বা হাই ফ্লেমে রাখলে এটার থেকে গায়ে ছিটে আসতে পারে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখবো। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। ক্ষীরটা ফুটে এসেছে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ক্ষীরটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। ক্ষীরটা আরও শুকিয়ে নিতে হবে, তার জন্য আবারও মিডিয়াম ফ্লেমে রেখেই ঢাকা দিয়ে রাখবো। এখন আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ক্ষীরটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। এটাকে লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে আরও একটু ঘন করে নেব। ক্ষীরটা হয়ে গেছে। এবার এটাকে এরমভাবে নামিয়ে নেব, কেননা ঠান্ডা হওয়ার পর ক্ষীরটা আরও একটু ঘন হয়ে যাবে। তাই এই অবস্থাতেই ক্ষীরটা নামিয়ে নেব। ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে। এখন গার্নিশের জন্য এর ওপর দিয়ে দিচ্ছি কোচানো কাজু, কোচানো কিশমিশ, পেস্তা কুচি আর কোচানো আমন্ড দিয়ে দিলাম। তালের ক্ষীরের রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও। আর এই রকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।